নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে। যুবক বলে, নবী গো আপনি আমার চেনেন না, আপনি আমার কথা মনে হয় শোনেন নাই। নবীজি বললেন, তুমি কে গো? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয়, এই কবর থেকে লাশ কাপনের কাপড় চুরি হয়ে যায়। নবী গো আপনি কি জানেন না? নবী কয়, হ্যাঁ আমি জানি, কাপনের কাপড় চুরি হয়। এর চাইতে কষ্ট থাকতে পারে? নবী চোখের পানি ছেড়ে বলল, যুবক রে, মানুষ যাবার পরে 3 টুকরা কাপড় মাত্র সঙ্গী। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হয়েছে, ওই কাপনের কাপড় চুরি করেছি আমি নবী গো, আমি সেই যুবক, কাপনের কাপড় চুরি করা যুবক। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক শুনে নাও, তুমি কেমনে এই কাজটা করলা? তুমি মানুষের কাপনের কাপড় চুরি করলা। এ যুবক, দুনিয়ার মধ্যে কি আর কোন কাজ পাও নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ভুল করেছি, আমারে আপনি তওবা করে দিন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যুবক বলে, আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী। আল্লাহর নবী কয়, যুবক রে তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, মায়ের নবী, আমার মতো পাপীরা আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তোমারে মাফ করে দিবে আমার আল্লাহ। যুবক বলে, নবী গো আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই। নবী গো মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না, অনেক দিন যাবত মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাটাও ভালো হয় না। হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, সুন্দরী এক যুবতী মারা গেছে। আমি দৌড়ায় গেলাম, নিজে তার জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে, কাপনের কাপড় চুরি করব। সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি খুঁড়িয়া, নবী গো আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তুমি কি শুনাইলা? যুবক বলে, মায়ার নবী গো ও মায়ার নবী, যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যভিচার করিয়া কাপড় 3টা নিয়ে লাফ মেরে উঠলাম কবর থেকে, এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাকতে বলে, যুবক রে আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না। ও যুবক, আমার সনে অন্যায় করলি, জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুই আমার সনে অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও। এত বড় অপরাধ তুমি করছো, এত বড় অন্যায় তুমি করছো, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো আপনি রহমতের নবী, আমারে দূরে ফেলে দিবেন না। মার নবী, আমি শুনেছি আদম নবীর কাছ থেকে ঈসা নবী, ঈসা নবীর কাছ থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর থেকে মুসা নবী, সব নবীর থেকে অপারগতা করবে।
একমাত্র আপনি হবেন উম্মতের কান্ডারি। নবী গো, আপনি হলেন একমাত্র দরদি। আপনার কদম থেকে যদি আমার ফিরাইয়া দেন, কোথায় যাব রে নবী? কোথায় যে হাত পাতবো? কোথায় যে সাহায্য পাইব? আমার নবী বলে, দূর হয়ে যাও, তোমার মুখটা আমি দেখতে চাই না। চলে গেলেন যুবক কাঁদতে কাঁদতে। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন চোখের পানি ছেড়ে কান্দে। গাছের লতা পাতা খায়, গায়ের মধ্যে পোকা হয়ে গেছে। চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে গা হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরা, ও আমার দরদি বন্ধুরা, শুনে না, সমস্ত গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, দেহখানা শুকাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, আমার তুমি মাফ করে দাও, কবরে কান্দায়ও না। আল্লাহ, মানুষের প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, একটার চাইতে একটা বড় বিপদ, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবকের দেহখানা কঙ্কাল হয়ে গেলেন। এলহাম আলো, যুবকের আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না। যিনি আসমান জমিনের মালিক, এই ভূখণ্ডের মালিক, যিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে জমিনটা, আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব আমি। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব আমি। আমি আল্লাহ, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। আমার কথা না, কোরআনের কথা শুনে না। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে সেই আসমান জমিনের মালিক যিনি, তার কাছে ফিরে যাব আমি। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বান্দা, শুনে নাও, যুবক কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে গো। নবীজি বলে, যুবক রে, তুমি আবার কেন আমার কাছে আসলে? যুবক বলে, নবী গো, আমি আপনার কদমের মধ্যে আসছি, আপনি আমারে আবার তওবা করে দেন, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। নবী বলেন, যুবক রে, তুমি আবার কেন আসছো? আমার জিবরিল আমিন ডাক দে কয়, নবী গো, যুবকের আর কান্দায়েন না। যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে, চৌলের মধ্যে ঘা, গায়ের মধ্যে ঘা, দেহ কানা শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে। নবী গো, এই যুবকরে আপনি ক্ষমা করে দেন। আমার নবী বলে, যুবকরে তুই তওবা কর। নবীজির কদমে তওবা করলে, আমার ভাইরা তওবা করে মাফ চাইলেন। আজকে আমরা এত অন্যায় করেছি, একবার বসে চিন্তা করে, আজকে আমাদের পাপের কথা যদি আমাদের ছেলেরা জানতো, ছেলেরা জীবনেও বাবা বলে ডাকতো না। আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে, জীবনে আপনার বউ আপনার ঘর করবে না। বিবি বলবে, স্বামীরে তুমি আমার তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে আর থাকবো না, এক ছাদের নিচেই থাকবো না। আপনার পাপের কথা যদি আপনার বাবা জানে, ত্যায্য করে দিবে। আপনার ভাই যদি জানে, জীবনে আপনার ভাই বলে ডাকবে না। আপনার পাপের কথা যদি এলাকার চেয়ারম্যান মেম্বার জানে, আপনাকে এলাকার মধ্যে রাখবে না। এত অন্যায় করার পর আমার আল্লাহ প্রকাশ করে নাই, গোপনে পাপ করেছেন, গোপনেই রাখছে, গোপনের গোপন। সেই আল্লাহরে কেন কানবেন না? এত হাসি কেন, এত রহস্য, এত তামাশা কেন? একটা রাত্রে কি যায় নামাজে বসে আল্লাহরে ডাক দিছে, আমার আল্লাহ, আমি অপরাধী, আমি পাপী, আমি কত অন্যায় করেছি। যদি দুনিয়ার মানুষ জানতো, আমার এই দুনিয়ার মধ্যে জায়গা হতো না। আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কারণ যিনি গোপনের গোপন, তিনি কত ভালোবাসে তার উম্মত বান্দা বান্দিরে। আজকে কোনো কিছু প্রকাশ করে নাই, আজকে আপনার পাপের কাজগুলো আপনাদের প্রকাশ করে দেন নাই। সেই আল্লাহর দরবারে কাঁদার দরকার।